এরকম হালকা পাতলা গরম গরম মাছের ঝোল হলে একতলা ভাত অনায়াসে উড়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী ব্লগ। সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বেগুন আলু দিয়ে কাতলা মাছের এরকম পাতলা ঝোল থাকলে সত্যি একতলা ভাত অনায়াসে আমরা খেয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটা কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বেগুন আলু কেটে নিয়েছি, আর এখানে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এইগুলো হচ্ছে আমি আরেকটা রেসিপি করব তার জন্য কেটে রেখে দিয়েছি আদা রসুনটা আর টমেটোটা। তো চলো মাছগুলো আমি ভেজে নিই। তো লোহার কড়া আমি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো আমি একে একে ভেজে নেব। আর মাছ ভাজা কেমন হয় সেটা আর নতুন করে তোমাদেরকে বলতে হবে না। তো একটু কড়াভাবেই মাছগুলোকে ভাজবো আমি। তো দেখো, এক পিঠ উল্টে দিয়েছি আমি। তো এই যে কড়া করে আমি একটুখানি কাতলা মাছগুলো ভেজে নিলাম। তো এইগুলো এবার তুলে নিলাম। তো ওই তেলেতেই আমি আলুগুলোকেও ভেজে নেব লোহার কড়াতেই। আর লোহার কড়াতে মাছ ভাজলে খুব সুন্দর মাছ ভাজা হয়। এমনি কড়াতেও হয়, কিন্তু লোহার কড়াতেও খুব সুন্দরই মাছগুলো তোলা যায় ভেজে। তো এইভাবে আলুগুলোকে আমি ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। দেখো আলুগুলোকে আমি তুলে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছিলো। ওই তেলেতেই আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনে একটুখানি নুন আমি মাখিয়ে নিয়েছিলাম, হলুদ আমি দিইনি। নুন মাখিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর আমি অন্য কড়া বসিয়ে দিয়েছি, আর তেল যেটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। আর একটুখানি তেল আমি নিলাম। অল্প তেলেই আমি রান্নাটা করব, বেশি তেল দেবো না। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, একটুখানি গোটা জিরে। আর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। টমেটো এর মধ্যে আমি দেবো না, কেননা মেয়েটা খেতে পারবে না, যার জন্য ওকে টক জাতীয় কোনো জিনিসই দিচ্ছি না এখন। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে এইভাবে আমার পাশে আছো তোমরা, এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমরা। প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা একটুখানি মজে যায়। আর এখন খুবই ব্যস্ততার মধ্যে আমি আছি, যার জন্য ভিডিও আমি ভালোভাবে ছাড়তে পারছি না। যেটুকুনি সময় পাচ্ছি, আর সেদিনকে সময় পেয়েছি, ওই জন্য ভিডিওটা করে নিলাম। তা সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটুখানি জল দিয়ে দিলাম আমি। বাকি মশলাগুলো আমি এবার অ্যাড করব একে একে। তো দেখতে থাকো। এতে আদা রসুন কিছুই যাবে না, আমি প্লেন করব। তো একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মতন হলুদ দিলাম। জিরে গুঁড়ো দিলাম 3-4 চামচের মতন আমি জিরে গুঁড়ো এতে অ্যাড করেছি। আর 2 থেকে আড়াই চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আর 2 চামচ
1 থেকে 1.5 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। নুন দিলাম পরিমাণ মতন, কেন ঝাল আমি এখন বেশি দিচ্ছি না। 4 চামচের মতন আমি নুন দিয়ে দিলাম, 4-5 চামচের মতন নুন দিয়ে দিয়েছি। এই মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। আর একটুখানি আমি এতে জল অ্যাড করব, যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর তোমরা অবশ্যই জানো যে মশলা ভালো করে না কষালে এর থেকে একটা কাঁচা গন্ধ ছাড়ে, যেটা তরকারির স্বাদটা একদম বাজে করে দেয়। ওর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ তেল আমার ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর ঝট করে তোমরা একটা লাইক আর একটা হাইপ করে দিও। তো আলুগুলোকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। বেগুনটা এখন দেবো না, বেগুনটা আমি লাস্টে দেবো। বেগুনটা ঝোলটা নামানোর কিছুক্ষণ আগে আমি বেগুনগুলোকে দেবো। এখন বেগুনগুলোকে দেবো না, আমি আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পরিমাণ মতন আমি পাতলা ঝোল করব, যার জন্য আমি মশলাও সেরকম একটা দিইনি, পাতলা ঝোলটাই করব। তো আমি এবার ঢাকনা দিয়ে দেবো, ঝোলটা ফুটুক, তারপরে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গরম গরম একদম ঝোল ফুটছে। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এরকম যদি গরম গরম ঝোল, মাছের ঝোল হয়, সত্যি খুবই খেতে মজা লাগে। গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত, কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম, কেননা আলুগুলো সেদ্ধ হবে। তো ফিরে আসছি আবার 10-15 মিনিট পরে। তো দেখো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম। তো দেখতে পাচ্ছ খুবই পাতলা ঝোল করেছি, একদম পাতলা ঝোল। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলো তোমরা আগেও দিতে পারো, আমি পরে দিয়েছি কেন, বেগুনগুলো অনেকটা গলে যায়, যার জন্য আমি একটু পরে দিলাম। কেন বেগুন এমনিতেই নরম খুবই, আর যদি আগে দিই তাহলে আরোই গলে যাবে, যার জন্য আমি বেগুনগুলোকে পরে দিলাম। আর যার জন্য আমি নুন একটু মাখিয়ে বেগুনগুলোকে ভেজেছি, যাতে পরে অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছ, এটা এবার আমি একটা পাত্রতে নামিয়ে নেব। চলো। তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে মাছের ঝোলটা কেমন হয়েছে। তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে যেও, আমারও পড়তে ভালো লাগে বন্ধুরা। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।